হ্যালো ভিউয়ার্স, তো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওর ডিসকাশন হচ্ছে তোমাদের যে ইলিয়াড রয়েছে, ইলিয়াডটা কিভাবে একটা এপিক হয়ে উঠছে। একটা এপিক হওয়ার জন্য কোন কোন ফিচার্স একটা পোয়েমের হতে হয় বা একটা লেখার হতে হয়, আমি কিন্তু সেটি তোমাদের আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, তোমরা দেখতেই পাচ্ছ যে রয়েছে ডিসকাস দ্য এপিক ফিচার্স অফ ইলিয়াড, হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এপিক ডু ইউ ফাইন্ড ইন হোমার্স ইলিয়াড। তো এটা কিন্তু তোমাদের এক্সামের কোয়েশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট এটা, তো এটা দেখে রাখা তোমাদের দরকার। তো কি বলছে, দ্য ইলিয়াড ইজ এ প্রাইমারি এপিক। তো এটা একটা কি বলেছে দেখো, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশান দিয়েছে, ঠিক আছে। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড ওরালি। তাহলে এই এপিকটা কী হতো, আমাদের হিন্দু ধর্মগ্রন্থে বেদের মতো, ঠিক বেদ শুনে শুনে মনে রাখা হতো, ওটা অ্যাকচুয়ালি ওরাল ছিল। এই এপিকও কিন্তু এর অরিজিনালি যে কম্পোজটা হয় ওরালি, তারপরে অনেক শতকের পরে এটা ওরালটার একটা ট্রান্সমিশন করে কি করা হয়, এটা রিটেন ফর্মে করা হয়, ম্যানুস্ক্রিপ্ট ফর্মে করা হয়। তো বেসিক্যালি in all orally composed epic poems we have certain features in common. তো আমরা যেগুলো প্রাচীনের যেগুলো ওরাল ফিচার্স ছিল, এপিকগুলো যেগুলো মৌখিক ছিল, সেগুলোই আমরা কমন কিছু ফিচার্স দেখতে পাবো। ফার্স্ট অফ অল, দে আর পার্টলি বেসড অন সাম হিস্টোরিক্যাল ইভেন্টস। তো প্রথম কারণ, যেটা ইম্পর্ট্যান্ট কারণ, প্রত্যেকটা এপিকে কিন্তু কোনো একটা হিস্টোরিক্যাল ইভেন্টসকে ইন্ডিকেট করবে, কোনো একটা পার্টিকুলার হিস্টোরিক্যাল ইভেন্টসকে নিয়ে কিন্তু এপিক হবে। যেমন এক্সাম্পল ধরো না, ইলিয়াড ট্রোজান ওয়ারকে নিয়েই তো হচ্ছে। মহাভারত একটা এপিক, মহাভারত তো কুরুক্ষেত্রের যুদ্ধকে নিয়ে হচ্ছে। তো এই যে একটা হিস্টোরিক্যাল ইভেন্টস থাকবে, দ্য ইলিয়াড ডিলস উইথ দ্য ট্রোজান ওয়ার, দ্যাট ওয়াজ আ হিস্টোরিক্যাল ইভেন্ট, যেটা বললাম। ইথাকা, দ্য কান্ট্রিজ অফ ওডিসাস অ্যান্ড অ্যাগামেমনন ওয়ার স্টেটস ইন দ্য হিস্টোরিক্যাল টাইম ইন গ্রিস। তাহলে ইলিয়াডে গ্রিসের কোন হিস্টোরিক্যাল প্লেসটা ফুটে উঠেছে? ইথাকা। তোমরা জানো ইথাকার রাজাকে, অডিশাস, তাই না? আদার ফিচার্স, তাহলে এটা একটা ফিচার্স গেল, একটা হিস্টোরিক্যাল ইভেন্টস থাকতে হবে। আরেকটা দেখো, আদার ফিচার্স অফ অ্যান এপিক লাই ইন ইটস এক্সাল্টেড ন্যারেটিভ স্টাইল। তাহলে এর একটা ন্যারেটিভ স্টাইল থাকবে। ইটস ইউনিটি অফ অ্যাকশন, র্যাপিডলি, দ্য আর্ট অফ বিগিনিং, দ্য ইউজ of supernatural, the ornamental simple, the recurrent epithet, etc. The Iliad accommodates all these features. তাহলে দেখো, আরেকটা ফিচার্স কি, ন্যারেটিভ স্টাইল হবে, টেকনিকটা কেমন হবে, ওরালি হবে, র্যাপিডলি, কেউ একজন র্যাপিডলি জিনিসটাকে রিড করবে, সুপারন্যাচারাল এলিমেন্ট থাকবে, অর্নামেন্টাল সিম্পল থাকবে। এই জিনিসগুলো বেশি একটা এপিকে থাকবে, এবং ইলিয়াড এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু ক্যারি করছে, তাই ইলিয়াড একটা এপিক হচ্ছে। নেক্সট দেখো, সেকেন্ড স্ট্যান্ডাতে আসছি। অ্যান এপিক ইজ এ লং ন্যারেটিভ পোয়েম। আমরা জানি এপিক হচ্ছে একটা খুব বড় একটা ন্যারেটিভ পোয়েম, অ্যান্ড দ্য ইলিয়াড আপহোল্ডস দিস কোয়ালিটি। ইলিয়াডের মধ্যে এই কোয়ালিটি রয়েছে। দ্য ইলিয়াড ওয়াজ originally composed in Greek language and was translated widely by various other languages including English. The original Greek version consists approximately of 15,700 lines, and it is divided into 24 books and chapters, each describing the tales of battles and events of Trojan War of a few weeks in the final year. তাহলে এখানে কি বলছে দেখো, একটা ইলিয়াড হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, যেটা কি না গ্রিক ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল যে গ্রিক ল্যাঙ্গুয়েজে কী করা হয়েছিল, কম্পোজ করা হয়েছিল, এবং পরে ভেরিয়াস ল্যাঙ্গুয়েজে কিন্তু ট্রান্সলেট করা হয়েছে, অনেক ল্যাঙ্গুয়েজে, তার মধ্যে ইংলিশ রয়েছে। তো বেসিক্যালি এই যে গ্রিক ভার্সনটা, এটা কি করছে, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 15,700 লাইনের বেশি ক্যারি করছে, এবং এটা কিন্তু 24টা বুক, 24টা চ্যাপ্টারে ভাগ হচ্ছে। ওকে, 24টা চ্যাপ্টারে ভাগ হচ্ছে, যেটা কিনা প্রত্যেকটা ইজ ডেসক্রাইবিং দ্য টেলস অফ দ্য ব্যাটেলস। প্রত্যেক চ্যাপ্টারই কিসের বিবরণ দিচ্ছে? ট্রোজান ওয়ার, ট্রয় যুদ্ধের বিবরণ দিচ্ছে, যেটা কিনা হয়েছিল, ঠিক আছে। মানে আর ট্রয় যুদ্ধের যে শেষ বছর, সেই যে শেষ বছরের ঘটনাকে নিয়েই কিন্তু ইলিয়াডটা লেখা।
তো এটা গেল একটা স্টাইল, এটা গেল একটা মানে কোন ফিচার্সটা রয়েছে। নেক্সট এটা, দ্য ওপেনিং অফ অ্যান এপিক ইউজুয়ালি অ্যান ইনভোকেশন অফ সুপার ন্যাচারাল পাওয়ার। তাহলে দেখো আমি এই স্ট্যান্ডাটা পড়ছি। এপিকের আরেকটা মাস্টার মাইন্ড ফিচার্স যেটা হচ্ছে একটা ইনভোকেশন থাকবে। মানে কি থাকবে? একটা ইনভোক মানে কি, একটা ডাকা, একটা সম্মোহন করা থাকবে। কাকে? একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে, মানে বা গড বা গডেসকে। মানে কি, মানে এটা কি কেন হয়? তো বেসিক্যালি এই প্রাচীন দিনের যে মহাকবি, বিশেষ এই যে মহাকবি, ওনারা কী করতেন, কোনো একটা টপিক শুরু করার আগে ওনারা ইনভোক করতেন। কাকে? কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ারকে, অদৃশ্য একটা শক্তিকে, ক্ষমতাকে, কিংবা কোনো দেবদেবীকে। এটা কিসের জন্যে? তারা কি করতেন, এটার মাধ্যমে তারা একটা নিজেদের মধ্যে একটা ক্ষমতা, একটা স্ট্রেংথ চাইতেন, এবং তারা মনে করতেন যে কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার তাদেরকে গাইড করবে এবং এই লেখাটাকে ফিনিশ করতে সাহায্য করবে। ক্লিয়ার? এই দেখো বলছে, দ্য পোয়েট সিক্স দ্য হেল্প অফ আ মিউজ। মিউজ হচ্ছে কি? গডেস অফ পোয়েট্রি ক্যান সাকসেসফুলি ন্যারেট দি স্টোরি। শুধু যে সেই মহাকবি লিখতে পারবে এমন নয়, একটা সুপার ন্যাচারাল পাওয়া দরকার, আর একটা মিউজের হেল্প দরকার এই স্টোরিটাকে ন্যারেট করার জন্য। তো দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইলিয়াড, অ্যাজ এভরিওয়ান রিমেম্বার, ইজ দ্য র্যাথ সিং গডেস অফ ইরেসেশন। এই যে দেখো, তাহলে ইলিয়াডের ফার্স্ট লাইনও কিন্তু একটা ইনভোকেশন আছে। এই ইনভোকেশনটা হচ্ছে এইটা, এই যে এইটা দেখো, দ্য র্যাথ মানে কি? রাগ। সিং অফ গডেস অফ ইলিয়াস সন অ্যাকিলিস। অ্যাকিলিসের যে রাগ, সেইটাকে নিয়ে একটা ব্যাপার, ইনভোকেশন। তোমাদের আলাদা করে কিন্তু প্রশ্ন আসে যে কমেন্ট অন দ্য ইনভোকেশন অফ, এই যে ইনভোকেশন, কমেন্ট অন দ্য ইনভোকেশন, এই যে ইনভোকেশন অফ ইলিয়াড, এটাও একটা প্রশ্ন আসে। আচ্ছা, এটা গেল একটা ফিচার্স। নেক্সট আরেকটা ফিচার্স সম্পর্কে আমি আলোচনা করছি। দেখো, primarily epic is originally composed to be a sung or recited music. The first line of the Iliad shows this intention of oral nature in an epic, and particularly in a primary epic. There are supernatural agents who are involved in human affairs. তাহলে দেখো, আর এপিকে একটা কী হচ্ছে যে এই যে ঠাকুর তো থাকবেই, মানে সরি, হিউম্যান বিংস তো থাকবেই। হিউম্যান বিংসের পাশাপাশি কোথাও গড আর গডেসের আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারবো। গড অ্যান্ড গডেস ইভেন হ্যাভ দেয়ার হিউম্যান অফস্প্রিংস। অ্যাকিলিস ফর এক্সাম্পল ইজ আ সন অফ থেটিস দ্য সিনিম। এই যে দেখো, অ্যাকিলিস একজন মানব, একজন হিউম্যান হিসেবে দেখানো হলেও সে কিন্তু কার সন? থেটিসের ছেলে, পুত্র, যে কিনা একজন সিনিম। তাহলে সিনিম মানে তো সে একটা গডেস, তাই না? তো বুঝতে পারছো তো, মানুষের পাশাপাশি একটা হিউম্যান বিংসের পাশাপাশি কিন্তু গড আর গডেসকেও প্রেজেন্ট করা হচ্ছে। ওকে, তো বেসিক্যালি এখানে বেশি এগুলোই দিয়েছে, আর আমি এটা পড়ছি না, এটা তোমরা জাস্ট পড়ে নাও, এটার জিনিসটা আমি বলে দিলাম। নেক্সট কী বলেছে দেখো, অ্যান এপিক পোয়েম ইউজুয়ালি হ্যাজ অ্যান এপিক হিরো হু পজেস ইমেন্স স্টেচার অ্যান্ড স্ট্রেংথ। তাহলে এপিক পোয়েম বেসিক্যালি একটা এপিক হিরোকে প্রেজেন্ট করবে, যার কিনা কী থাকবে? প্রচণ্ড একটা আলাদা একটা অরা থাকবে, একটা স্ট্রেংথ থাকবে। যেমন তুমি ধরে নাও রামায়ণ ধরে নাও, রামকে আমরা কী হিসাবে প্রেজেন্ট করি, তাই না? সুপ্রিম গড হিসাবে। তাহলে তার একটা অরাই আলাদা, একটা স্ট্রেংথ একটা আলাদা। সেমভাবে ইলিয়াডেও হচ্ছে অ্যাকিলিস। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু এপিকে প্রেজেন্ট থাকবে, এবং এটা কিন্তু ইলিয়াডে আছে। নেক্সট দেখো, তাহলে এপিক হিরোস আর লার্জার দেন লাইফ। আমরা জানি এপিক হিরোস হচ্ছে লার্জার দেন লাইফ ক্যারেক্টার। আমরা অনেক সময় ডেমিগডও বলি। ইন দ্য ইলিয়াড অ্যাকিলিস এক্সিবিটস গড লাইক কোয়ালিটিস দ্যাট আর মোর দ্যান হিউম্যান। হেক্টর অ্যানাদার হিরো ইজ অলমোস্ট প্যারালাল। হেক্টর যাকে আলাদা দিকে দেখানো হয়েছে, তিনিও কিন্তু অ্যাকিলিসের প্যারালাল হিসেবে কাজ করছেন, অ্যাজ ইউজুয়াল বোথ ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এপিক। আচ্ছা, বাই দ্য ওয়ে, এপিক হচ্ছে দু ধরনের। এপিক কিন্তু দু ধরনের। প্রাইমারি এপিক, আরেকটা হচ্ছে সেকেন্ডারি এপিক। ওকে, তো এই দুটো এপিকেই বোথেই কিন্তু জিনিসটা আমরা দেখতে পাবো বেসিক্যালি। আর দেখতেই পাচ্ছ ন্যারেটিভ স্টাইল এটা একটু বাড়িয়েছে, এটা তোমরা পড়ে নিও। নেক্সট কী বলছে দেখো, নেক্সট একটা ফিচার্স হচ্ছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার, সেটা হচ্ছে দেখো, হোমারিক স্টাইল, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ অ্যান এপিক সিমিলি। হোমারিক সিমিলি
তাহলে সিমিলি মানে কি, যে ফিগার অফ স্পিচের সিমিলি, সেই সিমিলি কিন্তু হোমারিক সিমিলি, মানে আলাদা ওয়েতে প্রেজেন্টেড। এপিক সিমিলিতে থাকবে হোমারিক স্টাইলের সিমিলি। অ্যান্ড এপিক সিমিলি যে ডিটেইল কম্পারিজন, তাহলে এপিক সিমিলিটা কি, সিমিলি তো আমরা জানি যে লাইক আর অ্যাজ দিয়ে একটা কম্পেয়ার করা, ঠিক আছে, বাট এপিক সিমিলি হচ্ছে সেই কম্পারিজন যেটা কি না একটা অনেক বড় লাইনের, একটা অনেক বড় লেন্থের হবে, হয়তো এক পাতা হবে, এক পাতা একটা লেখা হবে, এবারে এক পাতা করে দুটো লেখার মধ্যে কম্পেয়ার করবে। বাট একটা শুধু সিমিলি কী হচ্ছে, একটা শুধু সিমিলি কিন্তু একটা শুধু সিমিলি কী করবে, একটা শুধু সিমিলি কিন্তু বেসিক্যালি হচ্ছে শুধু হয়তো দুটো লাইনের মধ্যে তোমার ডিফারেন্স তৈরি করবে, দুটো লাইন। একটা এপিক সিমিলি হচ্ছে দুটো লাইনের মধ্যে ডিফারেন্স করবে, আর সেখানে একটা সিমিলি, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ওয়েট, একটা এপিক সিমিলি হচ্ছে, এটা হচ্ছে সিমিলি, একটা এপিক সিমিলি হচ্ছে লেন্থ, বড় লেন্থে দুটোকে কম্পেয়ার করবে, আর সিমিলি হচ্ছে দুটো সেন্টেন্সের মধ্যে কম্পেয়ার করবে। ক্লিয়ার? তাহলে দেখো, দিস কাইন্ড অফ সিমিলি নোন অ্যাজ হোমারিক সিমিলি। তাহলে এই যে এপিক সিমিলি যেটা বলছি, সেটা কিন্তু হোমারিক সিমিলি নামে পরিচিত। এটা কিনা অনেক ইংলিশ পোয়েট ইউজ করেছেন, যেমন জন মিল্টন, দেখতে পাবে। দ্য টিপিক্যাল হোমারিক সিমিলি মেক্স আ কম্প্যারিজনস অফ সাম কাইন্ড অফ ইভেন্ট ইন ফর্ম লাইক হোয়েন ইট, ফর ইনস্টেন্স, আল্লাহ ইজ কম্পেয়ার্ড ইন দ্য স্টর্ম ক্লাউড। এই যে এখানে একটা এপিক সিমিলির একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখে নিও। তাহলে বেসিক্যালি এই জিনিসগুলো তোমরা পাবো। আরেকবার আমি বলে দিচ্ছি কী কী একটা এপিকে থাকবে। দেখো এগেন আমি বলছি যে একটা হোমারিক সিমিলি থাকবে, একটা হোমারিক সিমিলি এই যে এখানে আছে, এই দেখো, এই যে একটা হোমারিক সিমিলি থাকবে, এটা একটা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা এপিক হিরো থাকবে, একটা এপিক হিরো থাকবে। এটা কী হবে, একটা প্রাইমারিলি একটা মোরাল, একটা সাং, একটা মিউজিক, একটা পোয়েম দিয়ে শুরু হবে জিনিসটা। দ্য ওপেনিং অফ এপিক ইজ ইউজুয়ালি অ্যান ইনভোকেশন, একটা ইনভোকেশন দিয়ে শুরু হবে। একটা লং ন্যারেটিভ পোয়েম হবে, যেটা কিনা ইলিয়াড অবশ্যই আপহোল্ডস করছে এই ক্যারেক্টারিস্টিকটা। আর নেক্সট হচ্ছে এটা একটা কী করবে, এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট ডিলস করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এই দেখো, নেক্সট হচ্ছে এই যে আদার ফিচার্স, এই যে এক্সাল্টেড ন্যারেটিভ স্টাইল। আচ্ছা বাই দ্য ওয়ে, এই যে ন্যারেটিভ স্টাইল, এটা করবে বেসিক্যালি এইগুলো ফিচার্স। এবারে এই পোর্শনগুলো কিন্তু ইলিয়াডে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট দ্য ইলিয়াড ফোর্সেস ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যান এপিক পোয়েম, ইট ইজ কম্পোজ ইন আ গ্র্যান্ড স্টাইল। তাই আমরা এটাকে পারফেক্টলি বলতে পারি এটা একটা এপিক বা প্রাইমারি এপিকের মধ্যে খুব একটা দারুণ একটা এক্সাম্পল। ওকে, ইলিয়াডটা খুব দারুণ একটা এক্সাম্পল। তো বেসিক্যালি এই ছিল আমার আজকের এই ডিসকাশন। আশা করি তোমাদের কিছুটা বোঝা গেছে। এটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, হয় 5 মার্কস নয় 10 মার্কসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা তোমরা দেখে রাখো। তো এটুকুই আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টিল দেন, গুড বাই অ্যান্ড টাটা অ্যান্ড থ্যাংক ইউ all of you.